পোশাক আর লেখার সম্পর্ক এই এক গভীর রহস্যময় বন্ধন। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় লেখকের সৃজনশীলতার প্রতিটি পর্ত যেন তার পোশাকের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে। পোশাক কখনো হয় আত্মপ্রকাশের বাহন, কখনো বা আত্মসংযমের পর্দা। এই পোশাকের গল্পে আমরা ফিরে যাই বাংলা রবীন্দ্রনাথের কাছে, নজরুলের স্বাধীন চেতনায়, টলস্টয়ের সরল আভিজাত্যে কিংবা গিন্সবার্গের উন্মুক্ত সাহসে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের চিরন্তন কবি। তার পোশাক ছিল সাদাসিধে, অতি সাধারণ অথচ প্রকৃত অর্থে শুদ্ধ। পাঞ্জাবি, সাদা ধুতি, জোব্বা আর সেই পরিপাটি চাদর, সব মিলিয়ে এক শান্ত, অন্তর্মুখী পরিবেশ সৃষ্টি করত, যেখানে কবিতার প্রতিটি শব্দ ঝরে পড়ত নিঃশব্দে। রবীন্দ্রনাথের কাছে পোশাক ছিল এক ধরনের প্রস্তুতি, বাহ্যিক জটিলতা সরিয়ে রেখে চিন্তার গভীর স্রোতে ডুবে যাওয়ার অবকাশ। তার পোশাকের এই দ্ব্যর্থহীন সরলতা যেন তার সৃষ্টির দৃঢ়তা, গভীরতা ও নির্লিপ্ততা ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলত। অন্যদিকে কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, চিরতরুণ চেতনার নাম। তার পোশাকের কোনো বাঁধাধরা নিয়ম ছিল না, আরাম আর স্বাধীনতাই ছিল মুখ্য। ঘরের জামা, পাজামা কিংবা একেবারে খোলামেলা পোশাক, নজরুলের কাছে পোশাক ছিল সৃষ্টিশীলতার মুক্তি, ব্যক্তিগত স্বাধীনতার প্রতীক। তার লেখার ঝড় যেমন কোনো নিয়ম মানত না, তেমনি পোশাকেও ছিল মুক্তির ছোঁয়া। কোনো রাগঢাক, কোনো রক্ষণশীলতা নয়, বরং নিজের মতো করে থাকা, নিজের মতো করেই লেখা, এটাই ছিল নজরুলের সৃষ্টিশীলতার আসল শক্তি। দূর রাশিয়ায় লিও টলস্টয়, সমাজের উঁচু স্তরের সন্তান, অথচ সরল জীবনযাপনের প্রতীক। ঢিলেঢালা সাদা জামা, সাধারণ অথচ আভিজাত্যে ভরা। জমিদার হয়েও সাধারণ মানুষের অনুভূতিকে ধারণ করেছেন যেভাবে, পোশাকেও ছিল সেই মিশ্রণ। লেখার সময় তার এই সরল পোশাক যেন চিন্তার গভীরতাকে প্রশস্ত করত, বাহ্যিক আড়ম্বর থেকে নিজেকে মুক্ত করে তুলত। টলস্টয়ের পোশাকের সহজতা ছিল তার দর্শনেরই এক রূপান্তর, জীবনের সরলতা, মানবিকতা ও আত্মার প্রশান্তি। এর সম্পূর্ণ উল্টো মেজাজে ছিলেন আর্নেস্ট হেমিংওয়ে। তার লেখার ধাঁচ যেমন নির্ভীক, তেমনি পোশাকেও ছিল স্বাধীনতার ছোঁয়া। কখনো শর্টস, কখনো হালকা শার্ট, আবার কখনো সৈকতের পোশাক পরে লিখতেন তিনি। তার কাছে পোশাক ছিল নিজের মতো করে বাঁচার প্রতীক, বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে নিজের সৃষ্টিশীলতাকে উন্মুক্তভাবে প্রকাশের অবকাশ। সমুদ্রের ধারে দাঁড়িয়ে, কখনো বা জুতা পরে, শব্দের সঙ্গে যুদ্ধ করতেন হেমিংওয়ে। সব মিলিয়ে লেখার সঙ্গে তার পোশাকের ছিল নির্ভীক স্বাধীনতার সুর। অ্যালেন গিন্সবার্গ আমেরিকান বিট প্রজন্মের কবি। তার সৃষ্টিশীলতা, তার জীবন দর্শন, সবকিছুতেই ছিল উন্মুক্ততা। গিন্সবার্গ ন্যাংটা হয়ে কবিতা লিখতেন, যেন কোনো সামাজিক আবরণ তার সৃষ্টিশীলতাকে আটকে রাখতে না পারে। তার কাছে পোশাক ছিল নিছক সামাজিক নিয়ম, যা লিখতে বসলে ফেলে দিতেন। এই সাহসী উন্মুক্ততা তার কবিতাকে যেমন গভীরতা দিয়েছে, তেমনি দিয়েছে আত্মার বিশুদ্ধ প্রকাশ। তার সৃষ্টিশীলতা ছিল সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। ভিক্টর হুগো, ফ্রেঞ্চ সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র, নাটকীয়তার এক অনন্য উদাহরণ। নিজের কাপড় লুকিয়ে রাখতেন তিনি, যাতে বাইরে বের হতে না পারেন। এইভাবে নিজেকে ঘরবন্দি করে বসতেন লেখার টেবিলে। তার কাছে পোশাকের অনুপস্থিতি ছিল আত্মনিয়ন্ত্রণ, নিজের উপর চাপিয়ে দেওয়া সৃজনশীল শৃঙ্খলা। বাহ্যিক জগৎ থেকে বিচ্ছিন্ন হলে মনোযোগের গভীরতা বাড়ে। হুগো বিশ্বাস করতেন, এভাবেই মন উন্মুক্ত হয় সৃষ্টির জন্য, লেখার জন্য। ফ্রানৎস কাফকা জীবনের অন্তর্দ্বন্দ্বের, একাকিত্বের লেখক। তার পোশাকও ছিল নীরব, নির্জন। রাতে হালকা পোশাক পরে ডেস্কে লিখতেন তিনি। কাফকার কাছে পোশাক মানে ছিল আরামের খোঁজ, যেন রাতের নির্জনতায় শব্দগুলো আরও গভীর, আরও ব্যক্তিগত হয়ে ওঠে। তার লেখার মতো তার পোশাকেও ছিল নিভৃত, নীরব এক আকুতি, নিজের সঙ্গে নিজের আলাপে ডুবে যাওয়ার আরাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাণচঞ্চল চরিত্র। তিনি ছিলেন রঙিন পোশাকের প্রেমিক। রঙিন পাঞ্জাবি ছাড়া যেন তার চলতই না। জীবনের উল্লাস, সৃষ্টিশীলতার রং, সবকিছু যেন ফুটে উঠত তার পোশাকে। শরৎচন্দ্রের জন্য রঙিন পোশাক মানে ছিল জীবনের প্রতি ভালোবাসা, সৃষ্টির আনন্দ। তার লেখার আবেগ, তার পোশাকের বৈচিত্র্য, সব মিলিয়ে জীবনের অনির্বচনীয় আনন্দের প্রকাশ। এভাবেই কেউ খালি পায়ে, কেউ জুতা পরে, কেউ বা একেবারে নগ্ন হয়ে লিখতেন। হেমিংওয়ে যেমন দাঁড়িয়ে জুতা পরে লিখতেন, কেউ কেউ আবার হোটেলের ঘর ভাড়া নিয়ে দরজা বন্ধ করে পোশাক ছাড়াই লেখায় ডুবে যেতেন।
এই সব অনন্য ভঙ্গি, এই সব ব্যক্তিগত অভ্যাস, সবকিছুই লেখকের মনের আরামের জন্য, নিজের সৃষ্টিকে মুক্তভাবে প্রকাশের জন্য। সবশেষে লেখকেরা যেভাবে নিজেদের আরামের জন্য, চিন্তার স্বাচ্ছন্দ্যের জন্য পোশাক বেছে নেন, তার কোনো বাধা ধরা নিয়ম নেই। রবীন্দ্রনাথ থেকে গিন্সবার্গ, সবার পোশাক আলাদা, অথচ লক্ষ্য একটাই, লেখার সময় মন যেন আরামে থাকে, শান্ত থাকে। কারণ সৃষ্টিশীলতার জন্য আসলেই দরকারি হলো মনের পরিপূর্ণ আরাম। কারো কাছে সেটা পরিষ্কার সাদা ধুতি, কারো কাছে খোলামেলা শর্টস, কারো কাছে খালি গা, যার যেটাতে শান্তি, সেটাতেই আসে ফ্লো, আসে সৃষ্টির আনন্দ। তাহলে আপনি হলে কি করতেন? স্যুট টাই পরে, পুরনো প্রিয় টি শার্টে, নাকি গিন্সবার্গের মতো পুরো ফ্রিডমে? উত্তরটা একেবারে ব্যক্তিগত, কারণ লেখা তো শুধু শব্দের খেলা নয়, বরং নিজের আত্মাকে প্রকাশ করার এক বিশুদ্ধ মুহূর্ত। সেই মুহূর্তে মনের আরামের চেয়ে বড় কোনো পোশাক নেই। আপনার জন্য যেটাতে আরাম, যেটাতে চিন্তার ডানা মেলে উড়তে পারে, সেটাই আপনার জন্য সেরা। সৃষ্টিশীলতা আসলে পোশাকের সীমার বাইরে, এটা মনের স্বাধীনতা, নিজের মতো করে বাঁচার সাহস, আর নিজের শব্দগুলোকে নিঃশব্দে, মুক্তভাবে জাগিয়ে তোলার নিরন্তর সাধনা।